দেখেন, আমার কথা হচ্ছে এই প্রাইভেটের ব্যবস্থাটা চালু হয়েছে কিভাবে দেখেন? যখন সরকারের গাফিলতি দেখা যাচ্ছে, সরকারি বাস ঠিকঠাক নাই, চিকিৎসা ঠিকঠাক নাই, স্কুলে ঠিকঠাক নাই, তখন নিশ্চয়ই প্রাইভেটের ব্যবস্থা চালু হয়েছে। হ্যাঁ, অবশ্য সরকারও অনুমোদন দিয়েছে, সরকার নিজেও জানতো দরকার। কারণ একটা স্কুলে মনে করো একটা ক্লাসে 100 ছাত্র, একটা মাস্টার কি সঠিক পড়াতে পারবে নাকি? সামনের ছাত্ররা হয়তো মনোযোগী হইল, পিছনে একটা করবে না, অনেকে মনোযোগী বা ভালো হওয়ার ইচ্ছাই নেই, তো মাস্টার কি করতে পারে? হ্যাঁ, তখন যদি মাস্টার সহৃদয় হয়, একটু আলাদা গ্রুপ করে পড়ায় ভালো করার জন্য। আর যে সরকার ব্যবস্থা নিত, আলাদা আলাদা গ্রুপ করা হবে, তখন অবশ্য বেশি মাস্টার নিয়োগ করতে হতো, একটু বেশি টাকা দরকার ছিল। এখন যদি এরকম ব্যবস্থা না থাকে, তখন কিছু করার আছে? আর একটা কথা, তখন হয়তো বেতন একটু কম হইতো। কম বেতন দিলে একটা মাস্টার যে একটু মানে ভালো পড়াবে, গ্যারান্টি আছে কি? 80-90 হাজার টাকা দিয়ে হয় না, 20,000-এ। তো যার যে এই জন্যই আলাদা, বেকার ছেলে মেয়েরা হয়তো এদের হয়তো মাসিক 20,000 কম না, তারাও একটা দায়িত্ব নিচ্ছে, আলাদা গ্রুপ করে পড়াচ্ছে। আমি তো মনে করি ভালো আছে, ওরা খুব ভালো হচ্ছে। কিন্তু একটা কথা হচ্ছে, এই যে আলাদা ব্যবস্থাটা হচ্ছে, এখানে শুধু বেকাররা পড়াবে, স্কুলে মাস্টাররা পড়াতে পারবে না, এইটা আমি মানতে পারবো না। আমার কথা হচ্ছে, যেখানে পড়লে ভালো হবে, যে ভালো দায়িত্ব নেয়, অল টাইম স্টাডি করে, তার কাছে পড়লেই ভালো হবে। সে বেকারই হোক আর স্কুল শিক্ষকই হোক। হ্যাঁ, কিন্তু যদি এমন হয়, স্কুলে মাস্টার বলছে আমার কাছে পড়লে কিন্তু প্র্যাকটিক্যাল নম্বর বেশি দেব, কমন বেশি দেব, তাহলে ব্যবসা হয়ে যাচ্ছে। আবার কোনো বেকার যদি ভাবে প্রচুর পয়সা কামাবো, সে অনেক ছাত্র দেখা গেল ফাঁকি দিয়ে বেড়াচ্ছে, তখনও ক্ষতি হয়, প্রাইভেটেও ক্ষতি। কোন দিকে যাবেন? যাবেন কোন দিকে? যেখানে দায়িত্ব বেশি। কিন্তু বাধ্য করানো যাবে না, আমি মনে করি। হ্যাঁ, আপনি এটাও অবশ্য বিশ্বাস করেন, যেখানে মানুষ ভালো পাবে এখানে বিয়ে করবে। আজকে অনেক বেকার ছেলেরা দেখবেন এত ভালো পড়াচ্ছে, যথেষ্ট ভিড়, স্কুল বাদ দিয়ে হলে পড়ে। আবার কোনো মাস্টার আছে এত ভালো পড়ায়, এত মানে প্রাইভেট বাদ দিয়ে ওখানেই পড়ে। তাহলে এই যে একটা নিজের ভালো মন্দ বোধ ছাত্রদের থাকা উচিত। দেখেন, রবীন্দ্রনাথ নিজে বাড়িতে গৃহশিক্ষক রাখতেন, স্কুলে পোষায় না, কারণ ওনার দরকার জ্ঞান, তাই বাড়িতে অনেক জ্ঞানী গুণীদের রাখা হতো। এমন না ওখানে কলেজে প্রফেসর আসতে পারবে না, কোনো বাধ্য করানো হয় না। তা আমি এটাই বলছি, প্রাইভেটের ব্যবস্থায় স্কুলের মাস্টার বেকাররা সবাই থাকবে, যেখানে যারা ভালো সেখানেই করা উচিত। হ্যাঁ, এইবার যদি আপনি আন্দোলন করেন যে স্কুলের মাস্টার পড়াতে পারবে না, শুধু বেকারই পড়াবে, কোথাও না ব্যক্তি স্বার্থের মতো কাজ করে। মানে স্কুলের মাস্টারের হয়তো যথেষ্ট জ্ঞান ছিল, এটাকে অবমূল্যায়ন করা হচ্ছে। আন্দোলন যদি করতেই হয়, করতে ভিতরে ধর্মের, যে আমার যদি যোগ্যতা থাকে, ঈশ্বর বা আমি ছাত্র পাবই, এমন কনফিডেন্স। আর ছাত্রের মধ্যেও এমন চেতনা দরকার, আমাকে বড় হতে ভালো হতে হবে, যেখানে পড়লে ভালো হবো আমি সেইখানেই যাব, এরকম মুক্ত মন দরকার। এমন করে যদি আমি মনে করি, যদি সরকার, গার্জিয়ান, ছাত্ররা ভাবে দেশের পক্ষে মঙ্গলেই হবে, সঠিক শিক্ষার উদ্দেশ্য যা এইখানেই যাওয়া হবে, কিন্তু এমন করে ভাবে কি? অবশ্যই ভাবার সময় এসেছে, ভাবলে ভালো, নলে খারাপ হবে। শুনেন, যদি কেউ মনে করে জ্ঞানের ধান্দা করলো না, চরিত্রের ধান্দা করলো না, শুধু টাকার ধান্দা করলো, এটা মূল্যই, কেউ বাঁচবে না। সুতরাং সঠিক বাঁচা যাতে যায়, এই জন্য মানে ধান্দা করা দরকার।
থাকলো, জয় গুরু।